মহাভারতের এক অন্ধকার অধ্যায়, কুরুক্ষেত্র যুদ্ধের আগের সেই মুহূর্ত যখন দ্রৌপদীকে রাজসভায় অপমান করা হয়। আর সেই মুহূর্তে কর্ণ এমন কিছু বললেন যা সবাইকে স্তব্ধ করে দিল। কর্ণ ছিলেন সূর্যদেব ও কুন্তির পুত্র, কিন্তু রাজপুত্র না হয়ে তিনি বড় হন এক রথচালকের ঘরে। সমাজের অবহেলা তাকে তিলে তিলে কঠোর করে তুলেছিল। দ্রৌপদীর স্বয়ংবর সভায় কর্ণ এসেছিলেন প্রতিযোগিতা করতে, কিন্তু দ্রৌপদী বলেছিলেন, আমি কখনোই রথচালকের পুত্রকে বিয়ে করব না। কর্ণের মনে এই অপমানের দাগ রয়ে যায় চিরকাল। পাশা খেলার পর দ্রৌপদী ও যুধিষ্ঠির সবকিছু হারালেন। দ্রৌপদী যখন সাহায্য প্রার্থনা করলেন, তখন কর্ণ তাকে বেশ্যা বলে অপমান করলেন। কেন কর্ণ এই কথা বললেন? স্বয়ংবর সভায় দ্রৌপদীর অপমান সারা জীবন সমাজের ঘৃণা, সব মিলিয়ে কর্ণের মনে জমেছিল তীব্র রাগ। এই রাগই তাকে দ্রৌপদীর প্রতি এত কঠোর বানিয়েছিল। কর্ণের সেই অপমানের কথা শোনার পর দ্রৌপদী ভগবান কৃষ্ণকে প্রার্থনা করে। কৃষ্ণ তার অলৌকিক শক্তি দিয়ে দ্রৌপদীকে রক্ষা করে। কর্ণ ছিলেন মহাবীর, কিন্তু তার ক্ষোভ তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল। মহাভারত আমাদের শেখায় ক্রোধ কখনোই সঠিক পথ দেখায় না। আর দ্রৌপদী, তিনি তার সতীত্ব এবং ভক্তির কারণে ভগবানের আশীর্বাদে রক্ষা পান। এরকম ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।